আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছেন, ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছেন। এরপরে পরেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে খলিফা হিসেবে প্রতিনিধি করতে মানব জাতিকে সৃষ্টি করেছিলেন। সেই মানব জাতি হচ্ছে আমরা, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, যারা আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে সক্ষম। অল এভরিথিং, অল স্কোয়ার, সব কাজকে আমরা বুঝতে পারি, আমরা সম্পাদন করতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষদেরকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত অর্থাৎ পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত। যত জীব রয়েছে, সব জীবের শ্রেষ্ঠ জীব হচ্ছে এই মানুষ জাতি। তারপরেও মানুষ জাতি আমরা বড়ই ক্ষতিগ্রস্ত, আমরা লাভজনক না। আমরা কিভাবে লাভজনক কাজ করতে পারবো, আমরা কিভাবে ইসলামের মধ্যে থেকে লভ্যাংশ পাব, সেদিকে আমরা অনেকে ভ্রূক্ষেপ করি না। ফলে আমরা দিন দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। এবং শেষ জামানার উম্মতে মুহাম্মাদি, আমরাই হচ্ছে সেই উম্মতে মুহাম্মাদি। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। এই জামানায় ফিতনা আসবে, এই জামানায় ফাসাদ সৃষ্টি হবে। এই জামানা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। এই জামানা প্রত্যেকটি জামানাকে হার মানিয়ে একেবারে নিম্ন স্তরে নিয়ে পৌঁছবে। সেটা হচ্ছে এই শেষ জামানা, যেই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমার বড়ই ভয় হয় সেই সময়টাকে নিয়ে, যেই সময় ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, যেই সময় খরে দাজ্জালের আগমন ঘটবে, যেই সময় কিয়ামত মানুষের অতি সংগঠিত হয়ে যাবে, অতি নিকটে হয়ে আসবে, কিয়ামত সংগঠন হবে এমনটি ভাব। সেই সময়টা আমার উম্মত ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। ঈমানদারদের ঈমান একেবারেই দুর্বল হয়ে যাবে, নড়বড় হয়ে যাবে। এই সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুবই মুশকিল হয়ে যাবে। সেই জামানার ভয়ের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কোরআন সুন্নাহ রিসার্চ করলে দেখা যায় আমরা এমন একটা সময়, এমন একটা জামানায় উপনীত হয়েছি। ঠিক সেই জামানাটাই এই জামানা, যেই জামানার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য আমরা লাভবান হতে পারতেছি না, যার ফলে আমরা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 এর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সেই আদম সন্তান হচ্ছে আমরা। আমাদের আদিপিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা সৌভাগ্যশীল। আমরা কি সৌভাগ্যশীল? আমরা অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা, কিন্তু আমরা আমাদের নিজেদের দোষের কারণে আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলাম, খলিফা সৃষ্টি করতে চাইলাম, এমন একটা প্রতিনিধি, এমন একটা দল, এমন একটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব, যেই জাতি জিন জাতির মতো ভুল করবে না, যেই জাতি ভুল করা মাত্রই আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহর কাছে ভুল সংশোধনের পথ খুঁজবে, আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করবে, এমন একটা প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাচ্ছি। এমন তো অবস্থায় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে
ডাক দিলাম, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাতে চাচ্ছিলেন, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, না আল্লাহ তাআলা, আপনি এমন কোনো প্রতিনিধি, এমন কোনো জাতি, এমন কোনো প্রাণী সৃষ্টি করতে চাচ্ছেন যারা নাকি পৃথিবীতে আগমন করার পর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা নাকি পৃথিবীতে আসার পর আপনাকে ভুলে যাবে, যারা নাকি পৃথিবীতে আসার পর একেবারে সমাজকে ফাসাদ যুক্ত সমাজ সৃষ্টি করবে, সমাজের মধ্যে ফাসাদ ফিতনা ফাসাদে একেবারে মানুষ জর্জরিত হয়ে যাবে, এমন কোনো প্রতিনিধিকে সৃষ্টি করতে চাচ্ছেন নাকি? এটা তো দরকার নেই, কারণ আমরা আপনার হুকুম আহকাম আমরা সব সময়, আপনি যেই হুকুম আহকাম দিয়েছেন আমরা সব পুঙ্খানুপুঙ্খানু মানতেছি, তাহলে আপনি কেন এরকম কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছিলেন? ফেরেশতারা চাচ্ছিলেন না যে আমাদেরকে সৃষ্টি করবে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমি যদি এদেরকে সৃষ্টি করি এরা পৃথিবীতে গিয়ে কি করবে। আর আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং হায়াত এবং মউত দিয়েছেন কেন? আল্লাহ তাআলা জানতে চান, পরীক্ষা করতে চান কারা এই পৃথিবী থেকে কি নিয়ে আসে, কে ক্ষতিগ্রস্ত হয় আর কে লাভবান হয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। এটা পাবেন আপনি সূরা মুলুকের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষামূলক পাঠিয়েছেন এবং মানুষকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুইটি বিষয় মানুষের জন্য নির্ধারণ করেছেন, একটি হচ্ছে জান্নাত আর অপরটি হচ্ছে জাহান্নাম। একটি হচ্ছে মানুষদের জন্য জান্নাত, যদি তোমরা পৃথিবীতে থেকে যদি তোমরা ক্ষতিগ্রস্তদের পথ থেকে বিরত থেকে যদি তোমরা লাভবান হয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারো, তাহলে তোমাদের জন্য 1 নম্বর হচ্ছে জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবো, বলুন সুবহানাল্লাহ। 2, যদি তোমরা পৃথিবীতে আসার পর ফিতনা ফাসাদ তৈরি করো, ঈমান হারা হয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করলাম, তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দেব, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও চান না এত সুন্দর আকৃতিতে মানুষদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জাহান্নাম দিক। আমি চাই না আবার আপনার একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে কষ্টের মধ্যে লালিত পালিত হোক। আপনি মাথার ঘাম পায়ে ফেলে হলেও, আমরা অক্লান্ত পরিশ্রম করে হলেও আমাদের শিশুদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা খুব সুন্দরভাবে বেড়ে তোলার একটা সিস্টেম করতে চাই। আমরা চাই আমার সন্তানরা খুব সুখের মধ্যে লালিত পালিত হোক, আস্তে আস্তে বড় হোক, এটা আমরা চাই। কেউই চাই না আমার আপনার একজন সন্তান বিফলে যাক, দুনিয়ার কোনো অসৎ চরিত্রের সঙ্গে মিশে, অসৎ লোকের সঙ্গে মিশে অসৎ হয়ে যাক, এটা আমি চাই না। প্রিয় হাজির, তাই আল্লাহ রাব্বুল আলামিনও চান না আমার কোনো বান্দাবান্দি গাফেল হয়ে যাক, ফলে তাকে জাহান্নামে যেতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন এবং ইতিপূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং তাদের সঙ্গে সঙ্গে কিতাব সুস্পষ্ট বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য, অন্ধকারের জন্য মানুষকে আলোর পথ দেবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিস্টেম করেছেন।